হ্যালো বন্ধুরা, আজকে আমি কুমড়ো পাতা দিয়ে একটা কাঁঠাল বিচি ভাপা করছি। হ্যাঁ, চলো দেখবে তোমরা। আমি এটা এখন স্টার্ট করছি। আমি এখন ওই রেসিপিটা বানাবো না, কুমড়ো পাতা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে। আমি এখন নুন মাখিয়ে রাখছি, আর পাতাটা নুন মাখিয়ে রাখছি। নুন মাখিয়ে রাখলে কি হবে, জিনিসটা বেশ নরম হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে তো মেখে করা যায় না। ভালো করে কাঁঠাল বিচি করে একটু নোড়া দিয়ে থেতলিয়ে নিয়েছি। এখন এটাকে একটু নুন মেখে রাখলে জিনিসটা নরম হবে, তারপরে কুমড়ো পাতায় দিয়ে ভাপা বানাবো। এটা মাখা হয়ে গেল। এখন কুমড়ো পাতাগুলোকে নুন মেখে রাখছি। সবকটাতে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। নুন মাখালে জিনিসটা বেশ নরম হয়ে যাবে। কাঁঠাল বিচিটা ওই যে কুমড়ো পাতা দিয়ে ভাপা করবো না, এখানে নুন আছে, একটু গরম মশলা আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, এসব দিয়ে দিলাম। তারপরে একটু ধনে পাতা কুচি আছে, ওটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি রেখেছি, ওটাও দিয়ে দিলাম। এটা পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে, যাতে জিনিসটা মাখতে মাখতে জিনিসটা একদম নরম হয়ে যাবে। এবার ভালো করে মেখে নিয়েছি। এবারে ভাপাটা বানাবো, ওইটা তৈরি করছি। এই যে কুমড়ো পাতাটা পেতে নিয়েছি, এভাবে দিয়ে, এটা এভাবে দিয়ে বেসনে বা চাল গুঁড়িতে দিয়েও করা যায়। আজকে আমি এইভাবেই করব। এভাবে মুড়ে দিলাম। এই যে এরকম ভাবে সবকটা করে নেব। একটা হয়ে গেল। ফ্রাই প্যানটা বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাপা বানাবো, ওগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা তুলছি। আর একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম।
আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা তুললাম। একদিকটা বেশ ভালোভাবে হয়ে গেছে, ওই দিকটা আরেকটু হবে। আবার একটু ঢেকে দিলাম, সিমে সিমে হলে ভালো হয়। এবারে ঢাকাটা তুলে দিলাম। হ্যাঁ, এবার পুরো ফাইনালি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। স্পাইসি রান্নাটা রেডি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো লাগছে। একদম আপনাদের মুখে যদি অরুচি থাকে, অরুচি অরুচি সব কিছু চলে যাবে, এত সুন্দর স্পাইসি হয়েছে। একটু লঙ্কাটা আপনারাও বেশি ডালবেন, তাহলে মুখটা ছেড়ে যাবে। খেতে খুব ভালো হয়েছে, মাস্ট ট্রাইড রেসিপি এটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।